গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আবার বাংলা ভ্লগ নিয়ে ফিরে এলাম। এবার দেখাবো আমরা নিউ ইয়ার ইভটা কিভাবে সেলিব্রেট করলাম। যেমন আমরা বাংলা নববর্ষটা সেলিব্রেট করেছিলাম একটা পিকনিক দিয়ে, সেরকম ইংলিশেরটা সেলিব্রেট করলাম ফায়ারওয়ার্কস দেখতে গিয়ে। আমরা যেখানে থাকি সেখান থেকে ড্যালাস ডাউনটাউনটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কদিন আগেই আমি একটা ভ্লগ দিয়েছিলাম স্টকিং স্ট্রোল ফেস্টিভ্যালের, সেরকমই আমরা আবার ডাউনটাউন ড্যালাসে চলে এলাম এই ফায়ারওয়ার্কসটা দেখতে। এই ফায়ারওয়ার্কসটা প্রত্যেক বছর এই নিউ ইয়ার ইভে হয় ঠিক মিডনাইটে। এখানে একটা টাওয়ার আছে, ড্যালাস রিউনিয়ন টাওয়ার বলে, সেটার থেকে। ডাউনটাউন এরিয়াতে পার্কিং পাওয়ার একটু সমস্যা হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান করেছিলাম আমরা। এই ফায়ারওয়ার্কসটা দেখার জন্য অ্যাকচুয়াল কোনো পার্টিকুলার প্লেস ডেডিকেটেড নেই। এখানে অনেক জায়গা থেকেই এই টাওয়ারটা দেখা যায়। যেখান থেকে ভালো করে পুরো টাওয়ারটা দেখা যাবে সেই জায়গাটাই লোকজন দাঁড়িয়ে পড়ে এই ফায়ারওয়ার্কসটা দেখতে শুরু করে। সেটা গ্রাউন্ড লেভেলেও হতে পারে, আবার কোনো বিল্ডিংয়ের মাথায়ও হতে পারে, কোনো ব্রিজের ওপরেও দাঁড়াতে পারে। প্রথমে আমরা ভেবেছিলাম যে একটা ব্রিজের ওপরেই আমরা দাঁড়িয়ে পড়বো, কিন্তু মোটামুটি 11:30 না বাজলে ব্রিজগুলোতে ওইভাবে দাঁড়ানো যায় না, আর ওই স্পটগুলোও খুব তাড়াতাড়ি ভরে যায়। সেই জন্য ওই রিস্কটা আমরা না নিয়ে কোনো একটা পার্কিং লট খুঁজছিলাম যেখানে আমরা দাঁড়িয়ে ওটা দেখতে পারি। একটা তো পার্কিং স্পট ছিল, সেটা হলো রিউনিয়ন টাওয়ারেরই, কিন্তু সেখান থেকে দেখলে পরে আমাদের একদম সামনে ওই ফায়ারওয়ার্কসটা হতো, সেটা অতটা ভালো লাগতো না হয়তো। সেই জন্য আমরা একটু দূরে একটা পার্কিং লট পেলাম, যেটার ছাদে আমরা উঠে এই পুরো জিনিসটা দেখতে পেলাম। টাওয়ার থেকে ফায়ারওয়ার্কসটা শুরু হওয়ার আগেই আশেপাশে অনেক জায়গা থেকেই এরকমভাবে বাজি পোড়ানো দেখা যাচ্ছিল। আমার এর আগের অনেকগুলো ভ্লগেই আমি দেখিয়েছি যে ড্যালাস ডাউনটাউনে প্রচুর ওভারব্রিজ, আর সেরকমই একটা ওভারব্রিজ যেটা এই গ্যারেজের ঠিক সামনে ছিল, সেটার ওপর দিয়ে একটা গুডস ট্রেন যাচ্ছিল, আর আমি ভাবলাম এটারও একটা ভিডিও করে নিই। 11:30 থেকেই মোটামুটি ব্রিজের ওপরে আর নিচে রাস্তার ধারে অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছিল এই ফায়ারওয়ার্কসটা দেখার জন্য। ঠিক 12টা বাজার সাথে সাথেই শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস। কিন্তু মুশকিল হলো, আমরা যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখানে এই টাওয়ারের যে নিচের পোর্শনটা ওটা ঢেকে দিচ্ছিল একটা কালো রঙের বিল্ডিং। কিন্তু যাই হোক, অন্য জায়গায় মাঝ রাস্তায় বা কোনো মাঠের ধারে ঠান্ডা হাওয়ার মধ্যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে এই জায়গাটা অনেক বেশি আরামদায়ক ছিল। আমার ছেলে মেয়ে যাওয়ার সময় গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ে, তারপরে ছেলেকে মোটামুটি জাগিয়ে তুলে ওখানে দাঁড় করিয়ে বা বসিয়ে দেখানো যায় ফায়ারওয়ার্কসটা, কিন্তু মেয়ে কিছুতেই দেখতে চায় না। মেয়ে প্রচণ্ড কাঁদছিল, সেই জন্য ওকে গাড়ির মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল। তবুও ওর অতটা ভালো লাগছিল না, কারণ একটা গাড়ি ছিল এই পার্কিং লটেই। আমি জানি না সে এত জোরে জোরে কেন হর্ন দিচ্ছিল, কারণ এখানে আমেরিকাতে এমনিতে কেউ হর্ন দেয় না, সেটা প্রচণ্ড ইনসাল্টিং। আর তাছাড়া ওখানে তো সবাই গেছিলো এই ফায়ারওয়ার্কসটাই দেখতে, সবাই গাড়ি ওখানে পার্ক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওখানে তো হর্ন বাজানোর মতো কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, এই যে সামনে স্পেসটা দেখা যাচ্ছে, এই জায়গাটা আমাদের কাউকেই যেতে দেওয়া হচ্ছিল না। এখানে একজন সিকিউরিটি গার্ড গাড়ি নিয়ে সব সময় পাহারা দিচ্ছিল, যাতে আমরা কেউ এই ব্যারিকেডের বাইরে গিয়ে ওই ফাঁকা স্পেসটায় না যাই।
যেহেতু ওটা একটা খোলা এরিয়া ছিল, ছোট্ট পাঁচিল দেওয়া, সেই জন্য আমাদের সিকিউরিটির জন্যই উনি বারবার করে সাবধান করে যাচ্ছিলেন। কিছু হয়নি, কোনো আওয়াজ নেই, এই তো বাঁকুড়ে আছে। তখন টেম্পারেচার সাংঘাতিক কমে না গেলেও এত হাওয়া দিচ্ছিল যে ওখানে দাঁড়ানোটা খুব আনকমফোর্টেবলি লাগছিল। তবুও মাথার ওপর শেড আর পেছন দিকটা বিল্ডিংয়ের কভারের জন্য আমরা দাঁড়াতে পারছিলাম। এই সময় কেউ কেউ একটু বাইরে বেরিয়ে ছবিও তুলে নিচ্ছিল। নিউ ইয়ার ইভে এই ধরনের যে বাজি পোড়ানো, এই জিনিসটা আমি কলকাতা থাকতেও দেখেছি। আমাদের বাড়ির সামনে একটা জায়গা থেকে, মিউনিসিপ্যালিটি থেকে এই ধরনের বাজি পোড়ানো হতো ঠিক মাঝরাতে 12টা নাগাদ। আমেরিকায় যেহেতু বাড়ির মধ্যে থেকে বা যে কোনো জায়গায় বাজি পোড়ানো অ্যালাউড না, সেই জন্য এরকম কিছু কিছু জায়গা থেকেই খালি বাজি পোড়ানোটা দেখা যায়, আর সেটার জন্যই এগুলোর এত বেশি গুরুত্ব। যেহেতু অনেকেই ওই ফাঁকা এরিয়াটায় গিয়ে গিয়ে ছবি তুলছিল, সিকিউরিটি গার্ড একটু পরে দেখলাম নিজেই হেঁটে হেঁটে এসে আমাদেরকে বকাটকা লাগিয়ে চলে গেল। এই ফায়ারওয়ার্কসের পুরো অনুষ্ঠানটা ছিল 10 মিনিটের। শুধুমাত্র ফায়ারওয়ার্কসই না, এর মধ্যে ছিল লাইট শো, প্লাস এই যে বাজিগুলোকে ওই বলটার ওপর থেকেই শুধু না, নিচের দিক থেকেও ছোড়া হচ্ছিল। এর আগের বছর অবধি ড্রোন শো হতো এখানে, কিন্তু যেহেতু ড্যালাস এয়ারপোর্টটা খুব কাছে এখান থেকে, সেই জন্য এইবার থেকে ওই জিনিসটা আর হয় না। এই জিনিসটা পুরো আমেরিকায় সব থেকে বেশি ফেমাস হচ্ছে নিউ ইয়র্কে। এই নিউ ইয়ার্স ইভটা সেলিব্রেট হয় ঠিক এইভাবেই ওইখানে। তবে দেখলাম আমাদের ড্যালাসও কিছু কম যায় না। এর পার্কিং লটটা যথেষ্ট বড় ছিল, আর আমরা যে দিকটা দাঁড়িয়েছিলাম সেদিকে তো কিছু লোক দাঁড়িয়েই ছিল এই জিনিসটা দেখার জন্য, কিন্তু উল্টো দিকে, ওদিক থেকে আমি ঠিক জানি না এই টাওয়ারটা দেখা যাচ্ছিল কিনা, কিন্তু কিছু লোক গান চালানোর জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিল, আর সেই গান চালিয়ে তারা নাচছিল। মানে পুরো নিউ ইয়ার্স পার্টি যেভাবে সেলিব্রেট করা হয় ওই রকমভাবে ওরা পার্টি করছিল। আজকের দিনে ওয়াও, এই জায়গাটা দেখ। এই ভিডিওতে আমি বেশি মিউজিক ব্যবহার করলাম না, কারণ ওখানে যে অ্যাম্বিয়েন্সটা ছিল, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখছিলাম, সেগুলোর একটা ফিল দেওয়ার জন্য আসল সাউন্ডগুলো এখানে রাখলাম। জানি না এভাবে এতক্ষণ ধরে এই একই ধরনের ভিডিও দেখতে আপনাদের কতটা বোর লাগছে, কিন্তু সেই দিন আমাদের ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন এটা চলতেই থাকুক আরও বেশিক্ষণ ধরে। আগে নাকি এটা ড্রোনও হতো। ফটো তো ভালো আসছে না।
আগেই বলেছি যে ব্রিজের ওপর প্লাস রাস্তার ধারে ধারে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছিল এই শোটা দেখার জন্য। সেই জন্য যখন আমরা বাড়ি ফিরছিলাম ৮ ঘন্টার রাস্তাটা আমাদের ২ ঘন্টা লেগেছিল, এত জ্যাম হয়ে গেছিল। আস্তে আস্তে গাড়ির মধ্যে ছেলে মেয়ে দুজনেই আবার ঘুমিয়ে পড়ে। এর আগে আমার অনেকগুলোই ভ্লগে আমি দেখিয়েছি যে এই সময় ক্রিসমাস লাইটস বলে একটা জিনিস হয়, জায়গায় জায়গায় বাড়ি ঘর বা রাস্তাঘাট দোকানপাট সব জায়গায় খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়। এভাবে গাছের ওপর লাইটিং করে সেটাও একটা সুন্দর দেখার মতো জিনিস করা হয়। আমরা যেখানে থাকি সেখানে লিজিং অফিসটাও এভাবেই সাজানো হয়েছিল, আর আমাদের বারান্দাতেও আমরা কিছু লাইটস লাগিয়েছিলাম এরকমভাবে। সবার জন্যই নতুন বছরটা খুব ভালো কাটুক। ধন্যবাদ।